नबी गैबर संवाददाता नबी दो जानेर मालिक मुख्तार नबी जमीনের नबी আসমানের नबी कुल कायनातेর नबी नबीদের नबी स्वयं खुदा नबी जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর দরুদ বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম وبالوالدين إحسانا আল কোরআন। একাশিয়া ডাঙ্গার আমার আব্বা জানেরা মা জননীরা, কোরআন শরীফ হলো 30 পারা। 30 পারার মধ্যে যত জায়গাতে বাপ মার সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে তত জায়গা বাবা মার সম্পর্কে ব্যাখ্যা লেখা হয়েছে। পৃথিবীর বুকে দুনিয়ার বুকে কোন মাইলাল এমন নয় যে বাবা মার দোয়ার বরকতে বড় হয়নি। বেরাদারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনিও বাবা মার দোয়া পেয়েছেন। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি ইনিও বাবা মার দোয়া পেয়েছেন। আজকে আমি শুনলাম নাকি ডক্টর ইলিয়াস সাহেব 30,000 টাকা দান করলেন, ইনিও বাবা মার দোয়া পেয়েছেন। যতক্ষণ পর্যন্ত বাপ মার দোয়া আপনার সঙ্গে থাকবে না ততক্ষণ পর্যন্ত আপনি কামিয়াব হতে পারবেন না। বাবা মার সম্মান আল্লাহ বিশাল বড় করে দিয়েছে। বাপ মার পায়ের নিচে জান্নাত করা হয়েছে। বেরাদারা, ও আমার আব্বা জানেরা, ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বাপ মা কাকে বলে? আল্লাহ রাব্বুল আমিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। একজন বৃদ্ধা মহিলা ডাক দিল, গো বাবা শোনো, ডাক দিয়ে দিল। বেরাদারা, যেমনি ডাক দিল নবী মুস্তাফা ওই বৃদ্ধা মহিলার কাছে হাজির হলেন। মহিলার মুখখানা ঢাকা, বেরাদার পর্দাতে বুরখা লাগা। ওই মহিলার কাছে যখন গেলেন ওই মহিলাটা নবীর কানে বলতেছে, ওগো মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি কি আমাকে চিনতে পারো না? আমি ওই মহিলা, আমার নাম হলো হালিমাতুস সাদিয়া। বিশ্বনবী মোহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে জল ঝরঝর করে পড়তে লাগলো। ঘাড়ে রুমাল ছিল, গামছা ছিল, মায়ের জন্য বিছাইয়া দিল। মার জন্য রুমালটা বিছাইয়া দিল, কাপড়টা বিছাইয়া দিল। বাবা সুবহানাল্লাহ বলতেছ গো নবী, কয়েকদিন ধরে আমি অনাহারে আছি, বাইতুল মালের কিছু যদি টাকা হয় আমার বাড়ি তুমি পৌঁছাইয়া দিও। বেরাদার, সাহাবায়ে কেরামের কাছে নবী যখন ফেরত আসলেন সাহাবীরা বলতেছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন নবীদের নবী, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন শফিউল মুজনাবিন, আপনি হলেন রাহাতুল আসিকিন, আপনি হলেন সিরাজুস সালিকিন, আপনি হলেন মিরাজের দুলহা নবী। কোন এমন মহিলা ছিল যার জন্য আপনি চাদরখানা বিছাইয়া দিলেন বসার জন্য? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শোনো শোনো, এটা অন্য কোন মহিলা ছিল না, এটা ছিল আমার দুধমা দাই হালিমা। সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই টাইমে যদি আপনার নিজের মা হতো নবী আপনি কি করতেন? আল্লাহ নবী বলে, আমার মাকে যদি সামনে পেতাম নিজের কলেজাকে সিনাকে চাক করে নিতাম। আল্লাহর যদি হুকুম হতো নিজের কলজাখানা বের করে আমার মাকে বসাইয়া দিতাম, তাও আমার দুধ মা আমেনার দুধের দেনা শোধ করতে পারতাম না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মার দুধের দেনা শোধ কেউ করতে পেরেছে? সেক্রেটারি সাহেবকে জিজ্ঞাসা করুন, এই সেক্রেটারি সাহেব আপনি এত বড় সম্পত্তির মালিক, এত বড় পদ পেলেন কি করে? উনিও বলবেন বাপ মার দোয়ার বরকতে। চেয়ারম্যান যত এখানে বসে আছে সবারই বাপ মা মনে পড়ে গেছে, আমার মার রং কেমন ছিল, চেহারা কেমন ছিল। ওনাদেরকে জিজ্ঞাসা করুন, উনিও বলবেন আমার বাপ মার দোয়ার বরকতে। আমাকে জিজ্ঞাসা করুন, আবে बिहारी तू कहां से बांग्ला सीख गया? मैं भी कहूंगा मेरी मारी माँ की दुआ का सदका है, मार दुआर बरकते। যত ওলামায়ে কেরাম আছে ও
ভলান্টিয়ারিয়া হাঁপিয়ে গেছে, আধ ঘন্টা পর ছেলেরা খাবে। যেটা বললেন সেটাই বললাম, বেশি ধরা যাবে না। তো বেরাদরানে মিল্লাতে ইসলামের দিকে তাকান, ইধার ধ্যান দিজিয়ে। বাপ মার দোয়ার বরকতে আজকে ওই মা জননীকে জিজ্ঞাসা করো, এই নজওয়ান ছেলে পিলেরা, মাকে তুমি সম্মান দাও না কেন? আমাকে যত হুজুর হুজুর করো না কেন, যত তুমি হুজুর ধরে লাও, বেরেলির হুজুর ধরো, কিংবা মিরানপুর কাটরার হুজুর ধরো, কিংবা কেচৌচার হুজুর ধরো, সারা দুনিয়ার যত হুজুর ধরো না কেন, যদি মার দামার মার আঁচল যদি হাত থেকে ছুটে যায়, পৃথিবীর বুকে কোনো হুজুর বাঁচাবে না। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। পহলে মা, আগে মা, তারপরে কেউ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওগো আমার সাহাবীরা শোনো শোনো, আমি যদি কলজা বের করে মাকে যদি বসতে দেয়, মার দুধের দেনা শোধ করতে পারবো না। ওগো আমার কাছিয়া ডাঙ্গার আব্বা জানেরা, ওগো মা জনেরা, দুধরান্ত মেহমান আগত মেহমানরাও, আপনারা মন দিয়ে শোনো না, মাকে চিনে চাও। আপনারা নাম শুনেছেন বাইজিদ বোস্তামের নাম শুনেছেন? বাইজিদ বোস্তামির নাম শুনেছেন? হযরতে বাইজিদ বোস্তামি মাতাল ছিল, মাতাল বেতাল ছিল। বাইজিদ বোস্তামি খুব নোংরা কাজের মধ্যে লিপ্ত ছিল। মা দোয়া করে, একদিন দোয়া, দুদিন দোয়া, তিন দিন দোয়া করে করতে 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 মা সব সময় চায় আমার বেটা যেন হীরার মতন যেন থাকে। মা সব সময় চায় আমার বেটা যেন সুন্দর হয়ে থাকে। মা সব সময় চায় আমার বেটা যেন ভালো হয়ে থাকে। হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে শুয়ে আছে, ঠান্ডার টাইমে বেরাদারাও ওনার মা জননী বলতেছে, গো বাইজিদ, ও গো বেটা পানিটা নিয়ে চলে এসো। হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে পানিটা নিতে চলে গেলেন পাহাড়ে চলে গেলেন। ঝর্ণার পানি পড়তেছিল, ওই পানিটা নিয়ে মার কাছে ঠান্ডার টাইমে হাজির করে দিল। হাজির করার পরে পরে দেখতেছে মার ঘুমটা চলে এসেছে, মা ঘুমিয়ে গেছে। এক গ্লাস পানি নিয়ে মার কাটুলের কাছে দাঁড়িয়ে থেকে গেল। মুয়াজ্জিন আযান দিতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে দিল, তোমার ঘুম থেকে উত্তম হচ্ছে নামাজ। সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মার ঘুম ভেঙে গেল। দেখতেছে বাইজিদ দাঁড়িয়ে আছে। বেটা, লাব্বাইক মা জননী, তুমি কেন দাঁড়িয়ে আছো? মা, মা গো, আমি আর এর জন্য দাঁড়িয়ে আছি, যদি আমি না দাঁড়াই, আপনার যদি ঘুম ভেঙে যেত, পানি যদি না পেতেন, যদি পানি আপনি না পেতেন আর আমার ঘুমটা ধরে নিত, কিয়ামতের দিনে আল্লাহকে কি জবাব দিতাম? ওগো জননী, তার জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। বেরাদারা, হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা জননী নামাজ পড়ার পরে বেটার জন্য দোয়া করে দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বারগাতে মার দোয়া কবুল হয়ে গেল। বেরাদারা, এই মুসলমান কি দোয়া করেছিলেন? হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা বলে দিয়েছিলেন, ওগো আল্লাহ, আমার বাইজিদ বোস্তামিকে তুমি এত সম্মান দিও, কিয়ামত পর্যন্ত যেন তার প্রশংসা করে। ওগো আমার আব্বা জান, আজকে মা বলে মা আমার মানি না কেন, বাপ বলে বাপকে মানি না কেন? আজকে মা কষ্ট করে একটা বেলজের কাপড় আলাদা, একটা বেলজের কাপড় আলাদা, দর্জির কাছে সেলাই করে কোন রকম মেনটেনেন্স করেছে সংসারকে। ছোট থেকে বড় করে দেওয়ার পর ওই মা জননীকে ভিক্ষা করতে হয়, ওই মা জননীকে বিনা খাবার খেতে হয়। ইসলাম কি শিক্ষা দিল আপনাকে? ইসলামের কি শিক্ষা আমরা পেলাম? যে মা জননী বাইরে আছে। বেরাদারাও, আল্লাহু আকবার কবীরা। মার সম্মান, মার মর্তবা, মর্যাদা আল্লাহ এত বড় দুনিয়ার বুকে করেছে। আপনারা কি দেখেছেন? মার পায়ের নিচে জান্নাত জানেন আপনারা? মার পায়ের নিচে জান্নাত জানেন কিনা? দিলে হাত রেখে বলুন, মার পায়ে কি কোনোদিন চুমো দিয়েছে? মার পায়ে কি কোনোদিন চুমো দিয়েছেন না? কেন দেননি মার পায়ে চুমো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মার পায়ে যদি তুমি চুমো দাও,
তোমার জান্নাতের দরজায় চুমো দেওয়া হবে। আল্লাহর নবী বলে দিয়েছেন, পয়গম্বরে আযম বলে দিয়েছেন, ওগো আল্লাহর বান্দা বান্দিরা শোনো শোনো, ওই মাকে প্রত্যেকদিন হাত পা টিপে দিবে। এই মুসলমান, যে মাকে পায়ে চুমো দেওয়া তো দূরের কথা, বাপ মাকে পায়ে চুমো দেওয়া তো দূরের কথা, ঘর থেকে বের করে ধাক্কা দিয়ে দিচ্ছি ব্রাদার, কাপড় খুলে নিচ্ছি আমরা, কি করে জবাব দিবেন ব্রাদার? যত পীরের দামান ধরে থাকো, মা যদি আপনার কাছে যদি নারাজ হয়ে যায়, মা যদি আপনার কাছ থেকে যদি নারাজ হয়ে যায়, পৃথিবীর বুকে কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো পীর আপনাকে বাঁচাবে না। পৃথিবীর বুকে সবচেয়ে বড় পীরের নাম হলো মা জননী। তারপরে আল্লাহ ওয়ালারা মা রাজি যদি হয়ে যায়, খোদা রাজি হয়ে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মা যে जहाँ में कोई औरत न मिलेगी, माजे से जहाँ में कोई औरत न मिलेगी, माजे से जहाँ में कोई औरत न मिलेगी, ममता की भरे आरज़ुए दो लत न मिलेगी, ममता की भरे आरज़ुए दो लत न मिलेगी। माँ उझुट लागले माँ मने पड़े पड़े ना, मुख থেকে মা কথা বের হয়ে যায়। তো ওই মায়ের মহব্বতে, ওই মার ভালোবাসায় আজকে আপনারা অনেক লোক দান করেছেন। আমি জানি এই গ্রামের লোক বিশাল বড় দাতা। তো ওই মায়ের নামে কোন এমন একজন ব্যক্তি আছে ইসলাম প্রচার করার জন্য কারবালার প্রান্তে ইমামে হুসেন নিজের গলাকে কাটিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। আজকে কাশিয়াডাঙ্গার মাদ্রাসাতে দেখেন এই দাস্তারবন্দি হবে, এই যে পাগড়িটা দেওয়া হবে, কারিয়ে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হবে, कल कयामत दिन होवे, हश्र मैदान होवे, ना बाप बेटा का होगा ना बेटी माँ की होगी, कोई किसी का पुल सहार ना होगा, कोई किसी को पूछने वाला ना होगा। आप रहोगे और आपके साथ आपके नामाए आमाल रहेंगे। ए मुसलमान सुभान अल्लाह। ए देखें पगड़ी अपना संगे থাকবে, আল্লাহর হুকুম হয়ে যাবে। কাশিয়াডাঙ্গা মাদ্রাসার উন্নতি করবে। তোমার এই বান্দাটা 1 লক্ষ টাকা দান করেছিল, একটা পাগড়ি নিয়েছিল, একটা জুব্বা নিয়েছিল, জুব্বা পাগড়ির দাম 1 লক্ষ টাকা দিয়ে কিনেছিল। ওগো আল্লাহ, এই কারিকে যখন জান্নাতে রাখা হবে, হাফিজকে যখন জান্নাতে রাখা হবে, মাওলানাকে যখন জান্নাতে রাখা হবে, আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে যাবে। ওরে আমার বান্দারা শোনো শোনো, কাশিয়াডাঙ্গা মাদ্রাসাতে পাগড়ি পেয়েছিল কারি সাহেব, তাকে একটা পাগড়িটা দেনেওয়ালা এই আমার এক বান্দা সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, সঙ্গে সঙ্গে গফফার ও সত্তার মাফ করে দিবে। একটা পাগড়ির সাদকাতে আপনার উপর জাহান্নামকে হারাম করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বড় মাজমার মধ্যে এই পাগড়িটা আপনি নিজের হাতে দিবেন, 1 লক্ষ টাকা দেনেওয়ালা। গোটায় মাজমাত আল্লাহ দেখছে যে মার মোহাব্বতে, মার প্রেম ভালোবাসা নিয়ে এই যে আপনি যে দান করেছেন, এই দানটা আপনি করেছেন তা আপনি নিজে থেকে করেননি। আল্লাহ বলেছে যা দিয়াই, আল্লাহ বলেছে কি যাও দিয়ে এসো। আমি আল্লাহ তোমাকে ধনী ব্যক্তি বানিয়েছি। मांगो उसी से जो दे दे खुशी से और कहे ना किसी से। अल्लाह रब्बुल आलमीन बोलते थे हमार बंदा दिन इस्लाम प्रचार करार जन्य কারবালাতে সুবহানাল্লাহ 91টা লাশ পড়ে গেল। এই কাশিয়াডাঙ্গার আব্বা জানেরা ও চেয়ারম্যান হযরত যত লোক এখানে বসে আছেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে যে মার মোহাব্বতে 1 লক্ষ টাকা দেনেওয়ালা একজন যোগ্য বাপের যোগ্য ছেলে কারো হয়ে বলোরা ওগো মুজামিল জামালি সাহেব, হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, অনেক পয়সা দিয়েছে, 50,000 টাকা আমি
একটা পাগড়ি নিলাম, আর একজন খাড়ো হয়ে বলবে 50,000 টাকায় আমি একটি জুব্বা নিলাম। আছেন এত বড় মাজমার মধ্যে, সুবহানাল্লাহ। নাম খুব শুনেছি, আপনাদের প্রশংসাটা খুব শুনেছি আমি, যে গ্রামের লোক লাখ লাখ টাকাও দান করে। আজকে দেখবো আমি আল্লাহ কার দানকে কবুল করতেছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত রাজি হবে না, কোন বান্দা দিতে পারবে না। যে মা জননীর বুকের স্তনের দুধ পান করিয়েছে, এমনকি স্তন দুধ শুকিয়ে গেছে, আমরা মুখ লাগিয়ে চুষেছি, মা কষ্ট পেয়েছে, ওই জননীর আত্মা এই জায়গাতে দেখতেছে। বেরাদারাও, এই জায়গাতে তার মার আত্মা দেখতেছে, বলতেছে সুবহানাল্লাহ, ওরে আমার বেটা, তুমি আমি দোয়া দিয়েছিলাম, তুমি মাস্টার হয়েছ, তুমি ডাক্তার হয়েছ, তুমি অফিসার হয়েছ, তুমি ধনী ব্যক্তি হয়েছ, যাও যাও 50,000 টাকা মায়ের জন্য দিয়ে দিলাম। আছেন কোন ভাই এত বড় মাজমার মধ্যে একজন ব্যক্তি, একজন 50,000 না, 50,000 টাকার দাঁতে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মার উপর তুমি ইহসান করো, বাবা মার উপর সুবহানাল্লাহ তুমি মোহাব্বত করো, বাবা মাকে তুমি ভালোবাসো। এত বড় মাজমার মধ্যে একজন ব্যক্তি অবশ্যই থাকবে সুবহানাল্লাহ 50,000 টাকা দেনেওয়ালা। আজকে এই পাগড়িটা আপনি নেবেন, যে পাগড়িটা আমিও পড়েছি, যে পাগড়িটা নবী মুস্তাফা পড়েছেন, যে পাগড়িটা সাহাবায়ে কেরাম পড়েছেন, যে পাগড়িটা খাজা মঈনুদ্দিন পড়েছেন, যে পাগড়িটা বড় পীর গৌসে পাক পড়েছেন, যে পাগড়ি হযরত ইমামে আযম আবু হানিফা পড়েছেন। আজকে এই পাগড়ি নিয়ে আল্লাহর বারগাতে একটা সাক্ষী হয়ে যাবে। পাগড়ি আল্লাহর বারগাতে পাগড়ি কথা বলবে। আপনার নম্বর যদি জাহান্নামের দিকে যায়, আপনার নম্বর যদি অন্য জায়গায় যায়, পাগড়ির কথা বলতে আরম্ভ করে দিবে। ও রব্বুল আলামিন, তোমার এই বান্দা 50,000 টাকা দিয়ে একটা পাগড়িটা নিয়েছিল, সুবহানাল্লাহ। আছেন এত বড় মাজমার মধ্যে নাই 50,000, 30,000 টাকা পর্যন্ত আমি পেয়েছি। ডাক্তার ইলিয়াস সাহেব 50,000 ইনশাআল্লাহ আছে। নবী মুস্তাফা আব্দুল শেখ মাঠপাড়া, কই উনি কোথায় আছে? এখানে আছে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব আব্দুল সাহেব মাঠপাড়া 20,000 টাকার দাতা জিন্দাবাদ। তাহলে সুবহানাল্লাহ, যদি কুড়ি দেন, যদি 5 জন কুড়ি করে দিয়ে দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে সবারই নামে আমাল হয়ে যাবে। একটা সুন্দর হাদিস আমি শোনাবো, বাপ মার নামে দান করা যায় না না যায়? 5 জন ব্যক্তি 20,000 টাকা করে যদি দেন, ইনশাআল্লাহ তাআলা আপনার ঈমান তাজা হয়ে যাবে। এত বড় মাজমার মধ্যে সুবহানাল্লাহ, আল্লাহ অবশ্যই কোন বান্দা বান্দিকে হেদায়েত দেবে। আল্লাহ বলবে, ওরে আমার বান্দা বান্দিরা, ইলমের কারখানা হচ্ছে কাশিয়াডাঙ্গা মাদ্রাসা, বিদ্যার ফ্যাক্টরি হচ্ছে কাশিয়াডাঙ্গা মাদ্রাসা, বিদ্যার সুবহানাল্লাহ মার্কাজ হচ্ছে কাশিয়াডাঙ্গা মাদ্রাসা। কাশিয়াডাঙ্গা মাদ্রাসার মধ্যে যত ছাত্ররা বের হয়েছে, ওদের মধ্যে যদি একজন জান্নাত যায়, কাশিয়াডাঙ্গার লোকরাও জান্নাতে চলে যাবে। এই মাদ্রাসায় দান করলে জান্নাতে চলে যাবে। একজন হলো সুবহানাল্লাহ মাঠপাড়া আব্দুল সাহেব। দ্বিতীয় ব্যক্তি কি আছে একটু তাড়াতাড়ি বলুন? 20,000। এত বড় মাজমার মধ্যে 20,000 আমি খুব কম বললাম, 5 জন ব্যক্তির কাছে নেব, তারপরে আমি বক্তব্য চালু করব। বক্তব্য এখন আমি চালু করিনি, ওয়াজ এখন আমি চালু করিনি। আমার সব জায়গাকার ইচ্ছাই আছে, আর সব জায়গায় আমি করি এটা সিস্টেম, যেই জায়গায় আমি আদায় করি ফার্স্টে 5 থেকে 10 মিনিট আদায় করে নি, তারপরে আমি বক্তব্য শোনাই। একজন ব্যক্তি হয়েছে সুবহানাল্লাহ। দ্বিতীয় কোন ভাই আছেন এত বড় মাজমার মধ্যে 20,000 টাকা দেনেওয়ালা? 2 নম্বর কোন ব্যক্তি আছে? যোগ্য বাপের যোগ্য ছেলে, যোগ্য মার যোগ্য সন্তান, যোগ্য স্বামীর যোগ্য বিবি, যোগ্য বিবির যোগ্য স্বামী আছেন এত বড় মাজমার মধ্যে? একজন ব্যক্তি আর একটু দাঁড়িয়ে যে বলে দেন, আগো জামিল জামালি সাহেব, হ্যাঁ হ্যাঁ আমি 20,000 টাকা দেব। আছেন কোন ভাই? তাড়াতাড়ি বলুন। ইনশাআল্লাহ তার হাতে পাগড়িটা দিয়ে দেওয়া হবে। এই পাগড়িটা যেমন তেমন পাগড়ি মনে করেন না, জান্নাতি পাগড়ি, জান্নাতি পোশাক,
জান্নাতি লেবাস। সুবহানাল্লাহ। আছেন গো ভাই? এত বড় মজমার মধ্যে একজন ব্যক্তির হাত উঠবে না? অনেক তো রাজমিস্ত্রি আছেন, অনেক তো কন্ট্রাক্টরি করে না, অনেক তো ঠিকাদার আছে না, অনেক মার্বেল মিস্ত্রির মিস্ত্রি আছে না। 20,000 টাকা কিছু নাই। আমার আল্লাহ বলে দিয়েছে, আমার রাস্তায় যদি তুমি 1 টাকা দান করো, আমি আল্লাহ তোমাকে 10 টাকার ব্যবস্থা করে দিব। 10 জায়গা থেকে বালা মুসিবতকে দূর করে দেব। 10 গুণ তোমার সম্মান বাড়াইয়া দেব। 10 রকমের লোককে তোমার